বচন বেদ পাঠশালা, রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা। আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান, আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান? তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা ধারাবাহিকভাবে বাইবেলের আদি পুস্তক থেকে অধ্যয়ন শুরু করে এখন স্বপনীয় ভাববাদী পুস্তকে এসে পৌঁছেছি। এই পুস্তকের শুরুতেই বর্ণিত ঐতিহাসিক তথ্যাবলী থেকে আমরা খুব সহজেই স্বপনীয় ভাববাদীর প্রচার কাজের সময়কাল নির্ধারণ করতে পারি। তিনিও জিহুদার অতি উত্তম রাজা যোশীয় রাজার সময় তার প্রচার কাজ শুরু করেছিলেন। আপনার নিশ্চয়ই মনে আছে, এই যোশীয় রাজার সময়ই মন্দিরে পুনর্নির্মাণের সময়ে পবিত্র শাস্ত্রের কিছু অংশ খুঁজে পাওয়া গেছিল। সেই সময় লোকেরা সম্পূর্ণ মন্দ জীবনযাপন করছিল এবং তারা ঈশ্বরের লিখিত বাক্যের কথাও ভুলে গেছিল। তারপর যখন ওই শাস্ত্রাংশ আবিষ্কৃত হল, যোশীয় রাজা তা পাঠ করে প্রকৃতই ভয়ে কাঁপতে শুরু করেছিলেন, কারণ শাস্ত্রে যেভাবে বলা হয়েছিল সেইভাবে জীবনযাপন করছিলেন না। এই রাজা যোশীর সময় পবিত্র শাস্ত্রের প্রতি আকর্ষণের ক্ষেত্রে একটা জাগরণের সৃষ্টি হয়েছিল। অনেক পণ্ডিত ব্যক্তি বিশ্বাস করেন যে এই স্বপনীয় ভাববাদী পবিত্র শাস্ত্রের প্রতি এই জাগরণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়েছিলেন। এই জাগরণ ইব্রিয় ইতিহাসে একটা খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। পবিত্র শাস্ত্রের প্রতি আকর্ষণের ক্ষেত্রে এই জাগরণের বিষয় কিন্তু স্বপনীয় ভাববাদী তার পুস্তকে কোনো উল্লেখ করেননি। এর কারণস্বরূপ বলা যায়, হয়তো স্বপনীয় ভাববাদী খুবই নম্র ছিলেন এবং সেই কারণেই তিনি এই বিষয়টি উল্লেখ করতে চাননি, অথবা এই পুস্তকটি তিনি সেই জাগরণ সৃষ্টি হওয়ার পূর্বে লিখেছিলেন। ইহার আরেকটি কারণস্বরূপ বলা যায়, এই জাগরণ খুবই স্বল্প সময়ের জন্য ঘটেছিল। ইব্রিয় ইতিহাসে ইহার দীর্ঘস্থায়ী প্রভাব ছিল না। স্বপনীয় ভাববাদী সেই সমস্ত ভাববাদীদের একজন যাদের শরীরে রাজরক্ত ছিল। তিনি ছিলেন সেই মহান রাজা হিজকিয়ের পৌত্রের পৌত্র। এই কারণেই তিনি বিশ্বাস করতেন যে সরাসরি রাজার ছেলেদেরকে কিছু বলার অধিকার তার আছে, এবং এই পুস্তকের 1 অধ্যায় 8 পদে তিনি বলেওছেন। এই কারণে রাজার সভায় তার অবাধ গতিবিধি ছিল। এই পুস্তকে মাত্র 3টি অধ্যায় আছে এবং আপনি খুব সহজেই স্বপনীয় ভাববাদীর মূল বক্তব্য বুঝতে পারবেন। জোয়েল ভাববাদীর মতোই স্বপনীয় ভাববাদীরও মূল বক্তব্য ঈশ্বরের দিন কথাটির মধ্যে দিয়েই প্রকাশ পায়। এই কারণেই এই দুই ভাববাদী প্রচারে অনেক মিল দেখা যায়। জোয়েল ভাববাদী বিভিন্ন মাত্রায় ঈশ্বরের এই দিনের কথা প্রচার করেছিলেন। তিনি সেই পঙ্গপালের আক্রমণকে ঈশ্বরের দিন বলেছিলেন, যদিও অন্যান্য লোকেরা এই ঘটনাকে প্রাকৃতিক বিপর্যয় বলেছিলেন। এই পঙ্গপালের আক্রমণের ফলে যে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল তাকেও তিনি ঈশ্বরের দিন বলেছেন। তিনি সে বাবিলীয় বন্দিত্বের ক্ষেত্রেও বলেছিলেন ঈশ্বরের দিন আসছে। তারপর তিনি ভবিষ্যতের দিকে তাকিয়ে বলেছিলেন ঈশ্বরের সেই মহান ও ভয়ঙ্কর দিন আসছে। অর্থাৎ তিনি 4টি মাত্রায় ইহা প্রচার করেছিলেন। জোয়েল ভাববাদীর পুস্তক থেকে ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদনরূপে আমরা দেখেছিলাম যে ইহা বলে, অতীতে যে কোনো পরিস্থিতির দিকে দেখো এবং বলো, আমার জন্য উহাই ছিল ঈশ্বরের দিন। তোমার বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে বলো, ইহাই হলো আমার জন্য ঈশ্বরের দিন। তারপর তোমার মৃত্যু বা ঈশ্বরের আগমন, যে ঘটনাই আগে ঘটুক না কেন, তা স্বীকার করে নিয়ে বলো, উহাই হবে আমার জন্য ঈশ্বরের দিন। স্বপনীয় ভাববাদীর উপদেশও জোয়েল ভাববাদীর সঙ্গে প্রায় মিলে যায়। স্বপনীয় ভাববাদী ঈশ্বরের দিনের বিষয়ে প্রচার করতে গিয়ে ভবিষ্যতে ঈশ্বরের সেই মহান ও ভয়ঙ্কর দিনের বিষয়ই বলেছেন। হয়তো তিনি কিছু সময় সেই বাবিলীয় বন্দিত্বের বিষয়ে উল্লেখ করেছিলেন। ভাববাদীদের এই পুস্তকগুলিতে বিভিন্ন ঘটনাকে আলাদা করা খুবই শক্ত। উদাহরণস্বরূপ আমরা দেখি, জৈতুন পর্বতে যীশু খ্রিস্টের সঙ্গে তার শিষ্যদের পৃথিবী শেষ হওয়ার বিষয়ে কথোপকথন। শিষ্যেরা জিজ্ঞেস করেছিলেন, এই সকল ঘটনা কখন হইবে, আর আপনার আগমনের ও যুগান্তের চিহ্ন কি? উত্তরে যীশু খ্রিস্ট মথিলিখিত সুসমাচারের 24 ও 25 অধ্যায় আমাদেরকে দিয়েছেন। এখানে লক্ষ্য করবেন যে খ্রিস্টের দ্বিতীয় আগমনের সঙ্গে অন্যান্য বিষয়গুলিকে আলাদা করা খুবই শক্ত। এখানে জেরুজালেমের ধ্বংসের ঘটনার থেকে সেই মহা ভয়ঙ্কর সময়কে আলাদা করা খুবই শক্ত। এখানে আপনাকে নিজেকেই জিজ্ঞাসা করতে হবে, তারা কি সেই বাবিলীয় বন্দিত্বের কথা বলেছেন? তারা কি সেই বন্দিত্ব থেকে ফিরে আসার কথা বলেছেন?
তারা কি সেই শেষ সময় সমস্ত ইসরায়েল জাতির ভৌগোলিক ও আত্মিক প্রত্যাবর্তনের কথা বলেছেন? সমস্ত ভাবানী বিষয়ক পুস্তকের ক্ষেত্রেই ইহা সত্য। সেই সফনীয় ভাবাদী পুস্তকেও আপনি দেখবেন যে তিনি ঈশ্বরের সেই দিনের কথা বলেছেন। যাই হোক, যদিও সফনীয় ভাবাদী কিছু সময় সে বাবিলীয় বন্দিত্ব এবং জেরুসালেমের পতনের বিষয়ে বলেছেন, কিন্তু তিনি ভবিষ্যতে শেষ সময়ে ঈশ্বরের দিনের উপরেই বেশি জোর দিয়েছেন। পবিত্র শাস্ত্রের অনেক জায়গাতেই ভাওবাদীরা এই শেষ সময়ের প্রসঙ্গে ঈশ্বরের দিনের উল্লেখ করেছিলেন। গীতসংহিতা 46 সংখ্যার গীতে এই বিষয়ে একটা খুব সুন্দর উদাহরণ দেখতে পাই। কোনো ইব্রিয় ভাওবাদী যখন কোনো বিষয়ে ভবিষ্যৎবাণী করেন, তখন তা এমনভাবে প্রকাশ করেন যেন সেই ঘটনা ইতিমধ্যেই ঘটে গেছে। এখানে দেখি গীতরচক একটা ভয়ঙ্কর বিপর্যয়ের বিষয়ে ভবিষ্যৎবাণী করার পরই বলেছেন, চলো সদাপ্রভুর কার্যকলাপ সন্দর্শন করো, যিনি পৃথিবীতে ধ্বংস সাধন করিলেন। গীতরচক এখানে ঈশ্বরের সেই মহান ও ভয়ঙ্কর দিনের পরিণতির বিষয় দেখিয়েছেন। সাধু পিতরের 2 পত্রের 3 অধ্যায়েও আমরা ঈশ্বরের দিনের একটা বর্ণনা দেখতে পাই। এই অধ্যায়ে সাধু পিতর সেই সমস্ত লোকেদেরকে যারা ঈশ্বরের সেই দিন আসার বিষয়ে সন্দেহ প্রকাশ করে, তাদেরকে বলেছেন, তোমরা এই কথা ভুলিও না যে প্রভুর কাছে একদিন সহস্র বৎসরের সমান এবং সহস্র বৎসর একদিনের সমান। এরপর সাধু পিতর সেই দিনে বর্ণনা দিয়ে বলেছেন, তখন আকাশমণ্ডল হুহু শব্দ করিয়া উড়িয়া যাইবে এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া বিলীন হইবে এবং পৃথিবী ও তার মধ্যবর্তী কার্য সকল পুড়িয়া যাইবে। সাধু পিতর এইভাবেই ঈশ্বরের সেই মহান ও ভয়ঙ্কর দিনের বিবরণ দিয়েছেন। হগয় ভয়বদীয় ঈশ্বরের দিনের একটা বিবরণ দিয়েছেন। তিনি বলেছেন, ঈশ্বর একদিন পৃথিবীর সমস্ত কিছুই তুলে নেবেন এবং তিনি সমস্ত পৃথিবীকে কম্পান্বিত করিবেন। ইব্রিয় পুস্তকে 12 অধ্যায়ে আমরা হগয় ভাওবাদীর ভবিষ্যৎবাণীর একটা ব্যাখ্যা দেখতে পাই। ইব্রিয় পুস্তকের রচয়িতা বলেছেন যে ঈশ্বর পৃথিবীর যে সমস্ত বস্তুকে কাঁপানো যায় সেগুলিকেই কম্পান্বিত করিবেন, আর যা কাঁপানো যাবে না তা পড়ে থাকবে। ইব্রিয় পুস্তকের রচয়িতা বলেছেন, ঈশ্বরের রাজ্যই হচ্ছে সেই অকম্পমান বস্তু। এখানে নিশ্চিত রূপে আমাদের কাছে যে প্রশ্নটা আসে তা হলো, ঈশ্বর যখন এই সমস্ত ভূমণ্ডল কম্পান্বিত করবেন এবং কেবলমাত্র সেই অকম্পমান বিষয়টি পড়ে থাকবে, তখন আপনার কি কোনো অংশ অবশিষ্ট থাকবে? আপনার কি সেই আত্মিক ভিত্তি আছে যা অকম্পমান? ঈশ্বরের সেই মহান ও ভয়ঙ্কর দিন আমাদের কাছে এই বিষয়টাই প্রকাশ করে। সফনীয় ভাওবাদী ঈশ্বরের এই দিনের ব্যাখ্যা দিতে গিয়ে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ পরিষ্কার করার কথা বলেছেন। সফনীয় ভাওবাদী তার পুস্তকে এই বিষয়টা বারবার প্রকাশ করে বলেছেন, আমি ভূতল হইতে সকলই সংহার করিব, ইহা সদাপ্রভু বলেন। আমি মনুষ্য ও পশুগণকে সংহার করিব। আমি আকাশের পক্ষীগণকে, সমুদ্রের মৎস্যগণকে ও দুষ্টগণ শুদ্ধ বিঘ্ন সকল সংহার করিব। আমি ভূতল হইতে মনুষ্যকে উচ্ছিন্ন করিব, ইহা সদাপ্রভু বলেন। লক্ষ্য করুন, সফনীয় ভাওবাদীর মূল বক্তব্য হল ঈশ্বরের দিনটি নিশ্চিত এবং সেই দিন মহা বিপর্যয় ঘটবে। এই দিন শুধুমাত্র সেই মনোনীত জাতিকে বাবেলীয় বন্দিত্বে নিয়ে যাওয়া ও উদ্ধার করার মধ্যে সীমাবদ্ধ নয়, কিন্তু সফনীয় ভাওবাদী এই মহান ও ভয়ঙ্কর দিনের বিষয়ে মহাপ্রলয়, ভূমিকম্প ও মহা বিপর্যয়ের কথা বলেছেন। তিনি তার পুস্তকে এই বিষয়টার উপর বিশেষ করে জোর দিয়েছেন। আসুন আমরা দেখি সফনীয় ভাওবাদীর পুস্তকটি কিভাবে শুরু হয়েছে। লেখা আছে, জিহুদার এই বাক্য আমনের পুত্র জিহুদারাজ যোশিয়ের সময়ে সফনীয়ের নিকটে উপস্থিত হইল। ইনি কুশির পুত্র, কুশি গদলীয়ের পুত্র, গদলীয় অমরীয়ের পুত্র, অমরীয় হিজকিয়ের পুত্র। আমি ভূতল হইতে সকলই সংহার করিব, ইহা সদাপ্রভু বলেন। আমি মনুষ্য ও পশুগণকে সংহার করিব। আমি আকাশের পক্ষীগণকে, সমুদ্রের মৎস্যগণকে ও দুষ্টগণ শুদ্ধ বিঘ্ন সকল সংহার করিব। হাঁ, আমি ভূতল হইতে মনুষ্যকে উচ্ছিন্ন করিব, ইহা সদাপ্রভু বলেন। আর আমি জিহুদার বিরুদ্ধে ও জেরুসালেম নিবাসী সকলের বিরুদ্ধে আপন হস্ত বিস্তার করিব এবং এই স্থান হইতে বালের অবশেষ ও যাজকগণ শুদ্ধ পুরোহিতদের নাম উচ্ছিন্ন করিব এবং তাদিওকে উচ্ছিন্ন করিব, যারা ছাদের উপরে আকাশ বাহিনীর কাছে প্রণিপাত করে এবং যারা সদাপ্রভুর কাছে শপথ করিয়া অথচ মালকামের নামেও শপথ করিয়া প্রণিপাত করে এবং যারা সদাপ্রভুর অনুগমন হইতে পরাণমুখ হয় ও যারা সদাপ্রভুর অন্বেষণ করে নাই ও তাহার অনুসন্ধান করে নাই। তুমি প্রভু সদাপ্রভুর সাক্ষাতে নীরব হও, কেননা সদাপ্রভুর দিন সন্নিকট। কারণ সদাপ্রভু এক যজ্ঞের আয়োজন করিয়াছেন, আপন নিমন্ত্রিত লোকদিগকে সংহার করিয়াছেন। সদাপ্রভু সেই যজ্ঞের দিনে আমি অধ্যক্ষগণকে, রাজকুমার দিগকে ও বিজাতীয় পরিচ্ছদ পরিহিত সকল লোককে দণ্ড দিব।
আর যারা লম্ফ দিয়া গোবরাট উল্লঙ্ঘন করে, যারা আপনাদের প্রভুর গৃহ দৌরাত্রে ও ছলনায় পরিপূর্ণ করে, সেদিন আমি তাদিওকে দণ্ড দিব। সদাপ্রভু বলেন, সেই দিন মৎস্যদ্বার হইতে ক্রন্দনের শব্দ, দ্বিতীয় বিভাগ হইতে হাহাকার ও উপপর্বত হইতে মহাভঙ্গের শব্দ শোনা যাইবে। হে মক্তেশ, উৎখুল নিবাসীগণ, তোমরা হাহাকার করো, কেননা সমস্ত ব্যবসায়ী লোক নষ্ট হইয়াছে, সকল রৌপ্যবাহক বিনাশ পাইয়াছে। সেই সময় আমি প্রদীপ জ্বালিয়া জেরুসালেমের সন্ধান করিব, আর যে লোকেরা নির্বিঘ্নে আপন আপন গাদের উপরে সুস্থির আছে, যারা মনে মনে বলে সদাপ্রভু মঙ্গলও করিবেন না, অমঙ্গলও করিবেন না, তাহাদিওকে দণ্ড দিব। তাদের সম্পদ লুট হইবে ও তাহাদের গৃহ সকল ধ্বংসস্থান হইবে। তারা বাটি নির্মাণ করিবে, কিন্তু তাহাতে বাস করিতে পারিবে না। দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিবে, কিন্তু তাহা দ্রাক্ষারস পান করিতে পারিবে না। সদাপ্রভুর মহাদিন নিকটবর্তী, তাহার নিকটবর্তী অতি শীঘ্র আসিতেছে। ওই সদাপ্রভুর দিনের শব্দ, সেখানে বীর তীব্র আর্তরব করিতেছে। সেই দিন ক্রোধের দিন, সংকটের ও সংকোচের দিন, নাশের ও সর্বনাশের দিন, অন্ধকারের ও তিমিরের দিন, মেঘের ও গাঢ় তিমিরের দিন, তুরিধ্বনির ও রণনাদের দিন। তাহা প্রাচীর বেষ্টিত নগর ও উচ্চদুর্গ সকলের বিপক্ষ। আমি মনুষ্যদিগকে দুঃখ দিব, তারা অন্ধের ন্যায় ভ্রমণ করিবে, কারণ তারা সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছে। তাদের রক্ত ধুলার ন্যায় ও তাদের মাংস মলের ন্যায় ঢালা যাইবে। সদাপ্রভুর ক্রোধের দিনে তাদের রৌপ্য কি তাদের সুবর্ণ তাদেরকে উদ্ধার করিতে পারিবে না, কিন্তু তাহার অন্তর্জালার তাপে সমস্ত দেশ অগ্নিভক্ষিত হইবে, কেননা তিনি দেশনিবাসী সকলের বিনাশ, হাঁ, ভয়ানক সংহার করিবেন। এখানে স্বপনীয় ভাববাদী দুটি ভিন্ন ঘটনার কথা বলেছেন। এখানে তিনি বাবিলীয়দের দ্বারা জেরুসালেম ধ্বংসের থেকেও আরও ব্যাপক অর্থে বিপর্যয়ের কথা বলেছেন। তিনি আরও বলেছেন, হে লজ্জাহীন জাতি, তোমরা একত্র হও, হ্যাঁ একত্র হও, কেন দণ্ডাজ্ঞা সফল হইবার সময় হইল। দিন তো তুষের ন্যায় উড়িয়া যাইতেছে। সদাপ্রভুর ক্রোধাগ্নি তোমাদের উপরে আসিয়া পড়িল। সদাপ্রভুর ক্রোধের দিন তোমাদের উপরে আসিয়া পড়িল। হে দেশস্থ সমস্ত নম্র লোক, তাহার শাসন পালন করিয়াছ যে তোমরা সদাপ্রভুর অন্বেষণ করো, ধর্মের অনুশীলন করো, নম্রতার অনুশীলন করো। হয়তো সদাপ্রভুর ক্রোধের দিনে তোমরা গুপ্তস্থানে রক্ষা পাইবে। বন্দিত্বের পূর্বকার সকল ভাওবাদী এই বন্দিত্ব থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের মন পরিবর্তন করার উপরে জোর দিয়েছিলেন, কিন্তু সেই জিহুদারা মন পরিবর্তন করেনি, ফলত তাদের উপরে ঈশ্বরের ক্রোধ নেমে এসেছিল। আমরা হগয় ভাওবাদীর পুস্তক অধ্যয়ন করছি। হগয় ভাওবাদী তার প্রথম প্রচারে আজকের দিনে বিশেষভাবে আলোচিত সেই অগ্রগণ্যতার বা অগ্রাধিকার দেওয়ার বিষয়ে প্রচার করেছিলেন। একজন বিখ্যাত ব্যক্তি একবার কোনো একটি লোককে এই অগ্রগণ্যতার বিষয়ে বলেছিলেন, আপনার বাইবেল পড়ার সময় নেই, কিন্তু সারাদিনে 3 বার খাওয়ার সময় আছে। হগয় ভাওবাদীও বলেছেন, আমরা যা ইচ্ছা করি সেই বিষয়টা সম্পূর্ণ করার সময় আমাদের আছে, আমাদের বাইবেল পড়ার সময় নেই। ইহার অর্থ হলো, অন্যান্য বিষয়গুলির মতো বাইবেল পড়াকে আমরা অত বেশি গুরুত্ব দিতে রাজি নই। হগয় ভাওবাদীর সময় ঈশ্বরের কাজ রূপে রাজা সলোমন কর্তৃক প্রতিষ্ঠিত সেই মন্দিরে পুনর্নির্মাণ করার নির্দেশ দেওয়া হয়েছিল। জিহুদার লোকেরা সেই মন্দিরের পুনর্নির্মাণের সময় অত্যাচারিত হয়েছিল এবং প্রায় 15 বছর সেই মন্দিরের পুনর্নির্মাণ কাজ বন্ধ রেখে নিজেদের বাড়িঘর নির্মাণে তারা ব্যস্ত হয়ে পড়েছিল। সেই কারণেই হগয় ভাওবাদী তাদের অগ্রগণ্যতার বিষয় পরীক্ষা করে দেখতে বলেছিলেন। তিনি প্রচার করেছিলেন, এখন তোমরা তোমাদের সময় এবং ঈশ্বরের সময় সম্পর্কে চিন্তা করো, তোমাদের বাড়ি এবং ঈশ্বরের বাড়ি সম্পর্কে চিন্তা করো। তোমাদের নিজেদের বাড়ি নির্মাণের সময় আছে, কিন্তু ঈশ্বরের জন্য সময় নেই। প্রকৃত ঈশ্বরের কাজের জন্য তোমাদের সময় নেই। সুতরাং তোমাদের পথ ও ঈশ্বরের পথের বিষয় চিন্তা করো। হগয় ভাওবাদী তার প্রথম প্রচারে বলেছিলেন, তোমাদের কাজের ভিত্তিতে, তোমাদের কথার ভিত্তিতে তোমাদের পথ সকল চিন্তা করো। তোমরা নিজেদেরকে প্রথমে এবং ঈশ্বরকে শেষে রেখেছ। তোমরা নিজেদের বাড়ির কাজকেই আগে রেখেছ, কিন্তু ঈশ্বরের বাড়ির জন্য তোমাদের সময় নেই। আমরা দেখি লেখা আছে, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তোমরা আপন পথ আলোচনা করো। তোমরা অনেক বীজ বপন করিয়াও অল্প সঞ্চয় করিতেছ, আহার করিয়াও তৃপ্ত হইতেছ না, এবং বেতনজীবী লোক ছেঁড়া তলিতে বেতন রাখে। সংক্ষেপে বলা যায়, হগয় ভাওবাদী বলেছেন, তোমার পথ এবং ঈশ্বরের পথের বিষয়ে চিন্তা করো। ঈশ্বর হগয় ভাওবাদীর মধ্যে দিয়ে বলেছেন, তোমরা বাহুল্যের অপেক্ষা করিয়াছিলে, আর দেখো অল্প পাইলে, এবং যাহা গৃহে আনিয়াছিলে তাহার উপরে আমি ফুঁ দিলাম। বাহিনীগণের সদাপ্রভু কহেন, ইহার কারণ কি? কারণ এই যে আমার গৃহ উৎসন্ন রহিয়াছে, তথাপি তোমরা প্রত্যেকজন
আপন আপন গৃহে দৌড়িয়া যাইতেছ। এই জন্য আমি দেশের ও পর্বতগণের উপরে, শস্য, দ্রাক্ষারস ও তৈল প্রভৃতি ভূমির উৎপন্ন বস্তুর উপরে এবং মনুষ্য, পশু ও তোমাদের হস্তের সমস্ত শ্রমের উপরে অনাবৃষ্টিকে আহ্বান করিলাম। এখন ইহার অর্থ এই নয় যে তারা খুবই দরিদ্র ছিল। হগাই ভাবাদী বলেছেন যে তাদের প্রচুর খাবার ছিল, পান করার ছিল, কিন্তু তারা কখনো নিজেদেরকে তৃপ্ত মনে করেনি। তারা কোনোভাবেই সন্তুষ্ট হতে পারছিল না। হগাই ভাবাদী খুব পরিষ্কার করে তাদেরকে বলতে চেয়েছিলেন, তোমাদের পথ সকল চিন্তা করো এবং অনুতাপ করো। অর্থাৎ তিনি বলতে চেয়েছিলেন, তোমাদের পথ সকলের বিষয় আরেকবার চিন্তা করো। তোমরা নিজেদের বদলে ঈশ্বরকে প্রথম স্থান দাও, তাহলে তিনিও তোমাদের আশীর্বাদ করবেন। হগাই ভাবাদী নিশ্চয়ই একজন বড় প্রচারক ছিলেন। আমরা দেখি যে হগাই ভাবাদী যখন প্রথমবার প্রচার করেছিলেন, তখন সদাপ্রভু জিহুদার অধ্যক্ষের আত্মাকে ও মহাযাজকের আত্মাকে এবং লোকেদের সমস্ত অবশিষ্টাংশের আত্মাকে উত্তেজিত করিলেন। তাহারা আসিয়া আপনাদের ঈশ্বর বাহিনীগণের সদাপ্রভুর গৃহে কার্য করিতে লাগিল। এরপর সেই লোকেরা আবার ঈশ্বরের ইচ্ছানুযায়ী কাজ করা শুরু করেছিল। এরপর হগাই ভাওবাদী তার প্রথম প্রচারের দ্বিতীয় অংশটি প্রচার করেছিলেন। সেই লোকেরা যখন আবার ঈশ্বরের মন্দির পুনর্নির্মাণ কাজ শুরু করেছিল, তখন ঈশ্বর হগাই ভাওবাদীর মধ্যে দিয়ে বলেছিলেন, এখন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি এবং আমি তোমাদেরকে আশীর্বাদ করব, কারণ তোমরা আমাকে প্রথম স্থানে রেখেছ। যীশু খ্রিস্ট তার পর্বতে দত্ত উপদেশেও এই একই কথা বলেছিলেন যে সর্বপ্রথমে তোমরা ঈশ্বরের রাজ্যের অন্বেষণ করো, তারপর তোমাদেরকে সব কিছুই দেওয়া যাবে। পুরাতন নিয়মে আমরা বারবার এই বিষয়টা দেখতে পাই যে যখন ঈশ্বরের লোকেরা সঠিক পথ থেকে সরে এসেছে, তখনই ঈশ্বর তাদের উন্নতির পথ রুদ্ধ করেছেন। এই বিষয়ে দুর্ভিক্ষ হল ঈশ্বরের প্রধান অস্ত্র, যার মাধ্যমে তিনি তার লোকেদের সঠিক পথে নিয়ে আসেন। কোনো একজন প্রচারক একটা গির্জা নির্মাণ করছিলেন, কিন্তু গির্জাঘরটি অর্ধেক তৈরি হওয়ার পর অর্থের অভাবে নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছিল। আর সেই গির্জাঘরটি নির্মাণের দায়িত্বে যিনি ছিলেন, তিনি সেই প্রচারককে বলেছিলেন, যদি কিছুদিনের মধ্যে এই কাজ সম্পূর্ণ না করা যায়, তাহলে সমস্ত কাজটাই নষ্ট হয়ে যাবে। তখন ওই প্রচারক, যে মণ্ডলীর জন্য এই গির্জাঘরটি প্রস্তুত করছিলেন, তাদের কাছে এই হগাই ভাওবাদীর পুস্তক থেকেই প্রচার করে বলেছিলেন যে ঈশ্বরের গৃহ যখন অর্ধসমাপ্ত, তখন তোমাদের কি সুদৃশ্য গৃহে থাকা উচিত? ওই দিনেই সেই গির্জাঘরটি সম্পূর্ণ করার জন্য যত টাকার প্রয়োজন ছিল, লোকেরা ঠিক তত টাকাই তুলে দিয়েছিল। এখানে আবার সেই অগ্রগণ্যতার বিষয়েই আমরা শিক্ষা পাই। কোন বিষয়টাকে সর্বপ্রথমে রাখা উচিত, কোন বিষয়টাকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, এই বিষয়ে আমাদের চিন্তা করা উচিত। হগাই ভাওবাদী ঠিক এই বিষয়টাই প্রচার করেছিলেন। তার প্রথম প্রচারটি ছিল এই অগ্রগণ্যতা এবং বিশ্বাস বিষয়ক প্রচার। তিনি বলেছেন যে আপনার বিশ্বাসই আপনার অগ্রগণ্যতার উপর জোর দেয়। যীশু খ্রিস্ট সুসমাচারে তার শিষ্যদের অনেকটা অংশ জুড়েই তত্ত্বাবধান করার বিষয় বলেছেন। এখন ইহা কোনোভাবেই টাকা পয়সা সংক্রান্ত কোনো বিষয় নয়। সাধু পৌল বলেছেন, ইহা হলো ঈশ্বরের রহস্যের তত্ত্বাবধান করা, অর্থাৎ ঈশ্বরের সেই রহস্যাবলী লোকেদের কাছে উন্মোচনের তত্ত্বাবধানের ভার আমাদের উপর দেওয়া হয়েছে। ঈশ্বর আপনাকে যে সময়, শরীর, শক্তি দিয়েছেন, তা তত্ত্বাবধান করার দায়িত্ব আপনারই। ঈশ্বর দত্ত সমস্ত আত্মিক ও জাগতিক উপহারের তত্ত্বাবধান আপনাকেই করতে হবে। লোকলিখিত সুসমাচারের 16 অধ্যায়ে যীশু খ্রিস্ট এই তত্ত্বাবধানের বিষয়ে যা বলতে চেয়েছেন তা হল, সময়, শক্তি, উপহার, টাকা পয়সা, শরীর, এই সমস্ত কিছুই আমাদের নয়, কিন্তু ঈশ্বরের। এই সমস্ত বিষয়গুলির প্রকৃতপক্ষে আমরা তত্ত্বাবধান করি। একদিন আমাদের কাছে এই সমস্ত বিষয়গুলি নিয়ে নেওয়া হবে এবং এসবের জন্য হিসাব চাওয়া হবে। এই মহান শিক্ষার শেষে যীশু খ্রিস্ট একটি ভয়ঙ্কর বিষয় বলেছেন যে, অতএব তোমরা যদি অধার্মিকতার ধনে বিশ্বস্ত না হইয়া থাকো, তবে কে বিশ্বাস করিয়া তোমাদের কাছে সত্য ধন রাখিবে? যদি আপনি ক্ষুদ্রতম জাগতিক বিষয়েও বিশ্বস্ত না হন, তাহলে ঈশ্বর আপনাকে আত্মিক আশীর্বাদে পূর্ণ করবেন না। ইহা প্রকৃতই ভয়ঙ্কর একটা বিষয়, কারণ ইহা বলে যে আমরা আত্মিকভাবে রক্তশূন্য হয়ে পড়ছি। আপনি কি কখনো আত্মিকভাবে শুষ্কতার অভিজ্ঞতা লাভ করেছেন? একজন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন, কোনো কোনো সময় সকালবেলা ঘুম থেকে উঠে
খুবই প্রসন্নতার সঙ্গে আমাদের দিন শুরু হয়, আবার মাঝে মাঝে দিন শুরু হয় ঠিকই, কিন্তু প্রসন্নতা থাকে না। আর এই মতো সময়ই আপনাকে বিশ্বাসের সঙ্গে দিন শুরু করতে হবে। এই সময়টাই হলো সেই আত্মিক শুষ্কতার সময়। যখন আপনি এই রকম আত্মিক শুষ্কতা অনুভব করেন, তখন আপনার পথ সকলের বিষয়ে চিন্তা করুন। যীশু খ্রিস্ট খুবই পরিষ্কার করে এই আত্মিক শুষ্কতার কারণস্বরূপ বলেছেন, তোমরা জীবনের সমস্ত বিষয়ের অগ্রগণ্যতার ক্ষেত্রে ভুল করেছ। তোমাদের জীবনে ঈশ্বর নন, কিন্তু তোমরাই প্রথম স্থানে আছো। ঈশ্বরের কাজ বা সময় নয়, কিন্তু তোমাদের কাজ বা সময়ই প্রথম স্থানে আছে। আর এই সময় ঈশ্বর আপনাকে সেই আত্মিক রক্তশূন্যতার মধ্যে থাকতে দেন এবং আপনার জীবনে দুর্ভিক্ষ নামিয়ে আনেন। কোনো মণ্ডলীর পালক সেই মণ্ডলীর সদস্যরা ঈশ্বরের উদ্দেশ্যে কে কত টাকা দিচ্ছে তা জানার বিষয়ে কখনোই আগ্রহ প্রকাশ করতেন না। তিনি বলতেন, এইভাবে আমি পক্ষপাতিত্ব করা থেকে নিজেকে দূরে রাখতে পারি। তার কাছে সেই মণ্ডলীর প্রায় প্রত্যেকেই তাদের সমস্যার বিষয়ে পরামর্শ করতে আসতেন, কিন্তু এই মণ্ডলীর কোষাধ্যক্ষ ওই পালককে সেই হিসেব দেখার জন্য সর্বদা বলতেন। সেই কোষাধ্যক্ষ বলতেন, আপনার কাছে যারা তাদের সমস্যা নিয়ে আসে, আপনি যদি মণ্ডলীর প্রতি তাদের দেয় অর্থের হিসাব দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এই সমস্ত সমস্যার ইহাই হলো মূল কারণ। ঈশ্বর তাদের জীবনে দুর্ভিক্ষ নামিয়ে এনেছেন। আপনার উচিত তাদেরকে সমস্ত বিষয় কিভাবে তত্ত্বাবধান করা উচিত সেই বিষয়ে পরামর্শ দেওয়া, যেন তারা ঈশ্বরের আশীর্বাদ লাভ করে। আমি একজন প্রচারকের বিষয় শুনেছিলাম, যিনি বলেছিলেন যে তিনি টাকা পয়সা সংক্রান্ত কোনো বিষয়ে কখনো প্রচার করবেন না, কারণ ওই প্রচারক একজন লোকের কথা শুনেছিলেন যিনি কখনো গির্জায় যেতেন না। একদিন তাকে তার পরিবার জোর করে গির্জায় নিয়ে গেছিল এবং সেই দিনই ওই মণ্ডলীর পালক টাকা পয়সা নিয়ে প্রচার করছিলেন। সেই লোকটি বাড়িতে ফিরে এসেই বলেছিল, আমি আর কখনোই গির্জায় যাব না, কারণ ওরা শুধুমাত্র আমার টাকাই চায়। কিন্তু পরেই প্রচারক শিখেছিলেন যে কোনো প্রচারক বা পালকের উপরেই তার মণ্ডলীর আত্মিক উন্নতির দায়িত্ব দেওয়া হয়েছে, এবং একটি বিষয় তাদের আত্মিক উন্নতির ক্ষেত্রে খুবই প্রভাব বিস্তার করে, আর তা হলো বিশ্বস্তভাবে সমস্ত বিষয় তত্ত্বাবধান করা। এখন যদি ইহা সত্য হয়, তাহলে যারা প্রকৃতই এই বিষয়ে বিশ্বস্ত, ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করেন, আর যারা এই ক্ষেত্রে অবিশ্বস্ত, ঈশ্বর তাদের জীবনে দুর্ভিক্ষ নামিয়ে আনেন। এখন যদি আপনাকে কারুর আত্মিক উন্নতির দায়িত্ব দেওয়া হয়, তাহলে আপনি কি তার কাছে এই তত্ত্বাবধানের বিষয়ে প্রচার করবেন না? সেই প্রচারক পরবর্তীকালে এই বিষয়ে তার মণ্ডলীতে খুবই জোরের সঙ্গে প্রচার করা শুরু করেছিলেন। তিনি তার মণ্ডলীর প্রত্যেককে ঈশ্বরের কাজের জন্য আরও অনেক অনেক বেশি করে দান দেওয়ার জন্য বিশেষ করে উৎসাহিত করা শুরু করেছিলেন। আপনি কি হগয় ভাবাদির পুস্তক থেকে তার এই প্রচারের মধ্যে দিয়ে ব্যক্তিগত আধ্যাত্মিক কোনো আবেদন লক্ষ্য করেছেন? আপনি আপনার জীবনে কোন বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়ে থাকেন? আপনার জীবনে কে এবং কোন বিষয়টি প্রথম স্থানে আছে? আপনার জীবনের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে কোন বিষয়গুলিকে আপনি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন? যদি আপনি এই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর পেতে চান, তাহলে হগয় ভাওবাদী যে সমস্ত প্রশ্ন উত্থাপন করেছিলেন, আপনিও নিজেকে সেই সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করুন। সেই সমস্ত প্রশ্ন আপনার জীবনে প্রয়োগ করুন। আপনি কিভাবে আপনার সময় ব্যয় করেন? আপনি কিভাবে আপনার সম্পদ, আপনার টাকা পয়সা ব্যয় করেন? কিভাবে আপনি আপনার শক্তি এবং উদ্যম ব্যয় করেন? কিভাবে আপনি আত্মিক ও জাগতিক উপহারগুলি ব্যয় করেন? অগ্রগণ্যতা বোঝার ক্ষেত্রে এই প্রশ্নের উত্তরগুলি আপনাকে সাহায্য করবে। সুতরাং এই প্রশ্নগুলির উত্তর চিন্তা করুন। জীবনে বিভিন্ন বিষয়কে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে উপলব্ধি করুন। যদি ঈশ্বরকে প্রথম স্থানে রাখেন, তাহলে তিনি আপনার প্রয়োজনীয় বিষয় সকল যোগানোর মধ্যে দিয়ে আপনাকে অবশ্যই আশীর্বাদ করবেন। কিন্তু যদি আপনি ঈশ্বরকে শেষে রেখে নিজেকে প্রথমে রাখেন, তাহলে তিনি আপনার হস্তকৃত সমস্ত কাজের উপরে দুর্ভিক্ষ নিয়ে আসবেন। আপনার কোনো কাজই সঠিকভাবে সম্পন্ন হবে না। ইহা হলো হগয় ভাওবাদীর প্রথম প্রচারের মূল উপদেশ। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো, এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান, তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল
0045। ইমেলের জন্য লিখুন bengalivp@radio882.com। শেষে জানাই আমাদের ঠিকানা বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।